আমাদের দেশে যে ভোটের যে সংস্কৃতি, এই ভোটের সংস্কৃতির কারণে আমাদের দেশের অলিগার্ক শ্রেণীর কাছে নিজের মেরুদণ্ডকে বর্গা দিয়ে তারপর ক্ষমতায় যেতে হয়, যার ফলে শ্রমিকদের অধিকার বছরের পর বছর, যুগের পর যুগ তারা বঞ্চিত হয়ে এসছে এবং তারা দিচ্ছে সে শুধুমাত্র সংখ্যায়, খাতা কলমে থেকে গিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা গঠনের পরেই, আমাদের দল গঠনের পরেই আমরা যে জায়গাটি প্রতিশ্রুতিবদ্ধ, সেটি হচ্ছে রাষ্ট্রের এবং এই ভূখণ্ডের প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে, প্রত্যেকটা শ্রমিক নাগরিক হয়ে উঠবে। কারণ রাষ্ট্রের কাছে নাগরিকের অধিকার রয়েছে। রাষ্ট্র নাগরিকের কাছে এমন কোনো এন্টাইটি না যেখানে দয়া বা দাক্ষিণ্যের বসে সেখানে থাকে, বরং রাষ্ট্রের কাছে যে অধিকারগুলো রয়েছে, যে সব সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে রাষ্ট্রের কাছে একজন নাগরিকের অধিকার। আমরা দেখেছি আমাদের ফেসিবাদকালীন সময়ে আমাদেরকে মাঝে মাঝেই যারা ক্ষমতায় ছিল, হাসিনা বলতো আমাদেরকে এটা দিয়েছে, ওইটা দিয়েছে, আমাদেরকে খাইয়ে রেখেছে, পরিয়ে রেখেছে। ক্ষমতায় যারা আসবে, ক্ষমতায় যারাই আসুক না কেন, এই বিষয়টি মাথায় রাখতে হবে। আপনি যারা ক্ষমতায় আসে, আপনি শ্রমিকদেরকে, নাগরিকদেরকে আপনি যেটা দেন সেটা কোনো দয়া দাক্ষিণ্য নয়, বরং এটা হচ্ছে আপনি মানুষের, আপনি এই কমিটমেন্ট দিয়ে, এটা আপনার কর্তব্য, এটা আপনার দায়িত্ব, এই কর্তব্য এবং দায়িত্বের কমিটমেন্ট দিয়ে হচ্ছে আপনি ক্ষমতায় আসেন। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব এই শ্রমিকদের সাথে রাষ্ট্রের যে সম্পর্কটা, এটা যেন নাগরিকের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয় এবং একজন নাগরিক রাষ্ট্রের কাছ থেকে যে ধরনের সুযোগ সুবিধা প্রাপ্য, সেই প্রাপ্য সুযোগ সুবিধাগুলো যেন আমরা নিশ্চিত করতে পারি। এই গুরুত্বপূর্ণ স্পিরিটটা যদি বজায় রাখতে পারি, হয়তো আগামী মে মাসে, আগামী 1 মেতে আমরা সারা বাংলাদেশে সবচেয়ে বড় শ্রমিক সংগঠন হয়ে উঠতে পারবো। এই বিশ্বাস আছে। মংলা বন্দর একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ, মংলা বন্দরের শ্রমিক সংঘ আছে, সেই শ্রমিক সংঘের কার্যক্রম পরিচালনা করার জন্য এবং নতুন করে কমিটি গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছিল। আমরা সকল ধরনের আইনি প্রক্রিয়া, শ্রম অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করি, শ্রম আইনের সকল ধারা সফল করে আমরা একটি তলবি সভার জন্য আয়োজন করেছিলাম এবং সেই তলবি সভার জন্য যখন আমাদের নেতৃবৃন্দ প্রস্তুত হয়, বিগত 2 দিন আগে এই প্রস্তুতির মধ্যে তাদের উপর হামলা করা হয়। সেই প্রেক্ষিতে আমরা, আপনারা হয়তো দেখেছেন, ঢাকায় আমরা বিক্ষোভ মিছিল করি এবং তাদের নিন্দা জানাই। পরদিন তলবি সভা, সেই তলবি সভায় যখন আমাদের নেতৃবৃন্দ উপস্থিত হয় এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে যায়, তাদেরকে যেতে দেওয়া হয়নি এবং তাদের উপর হামলা করা হয়, আমাদের নারী নেত্রী সহ অনেকে আহত হয়। যারা সাংবাদিক বৃন্দ, যাদের মজুরি অল্প কয়েকটা টাকা, যে শ্রমিক ভাইরা আছেন, তারা কিভাবে নিষ্পৃত নিগৃহীত করা হয়েছে, তাদেরকে মালিকরা তাদেরকে শোষণ করেছে। কয়েকদিন আগে আমরা আরো শুনতে পেলাম, যারা ব্রডকাস্টার সোসাইটি আছে এই সাংবাদিকতা জগতে, তাদের প্রতিও নতুন ভাবে নিষ্পেষণের যে যন্ত্রণা তা নেমে এসেছে। তা আমরা দেখলাম গত 15 বছরে যে ধরনের নিপীড়ন ছিল, সেই নিপীড়নগুলো এখনো চলমান। সেই জায়গা থেকে যারা দীর্ঘ সময় ধরে এই সাংবাদিকতার জগতে নিজেদের প্যাশনের জায়গা থেকে এই সাংবাদিকতা করে যাচ্ছেন, কিন্তু বঞ্চনার শিকার হচ্ছেন মালিক পক্ষ থেকে, সোসাইটির পক্ষ থেকে। কখনো তাদের মাইক কেড়ে নেওয়া হয় কথা বলার জন্য, যে আপনার কথা বলা যাবে না, কখনো তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয়, কখনো তাদেরকে উপর আক্রমণ করা হয়। এবং যেটা আমরা গণ অভ্যুত্থানে দেখেছিলাম, এই শ্রমিক ভাইরা যখন কাজ করতে গিয়েছে, তাদের শুধু ক্যামেরা কেড়ে নেওয়া হয় নাই, তাদের শরীরকে রক্তাক্ত করা হয়েছে। শ্রমিকরা ঠিকভাবে কাজ করতে পারে, বাংলাদেশ দাঁড়াতে পারে, কিন্তু দখলদার বাহিনী যারা জুলাইয়ের আগে ছিল, জুলাইয়ের পরে আছে, আপনারা দেখেছেন 5 আগস্টের পরে এই দেশ কারা দখল করে নিয়েছে, কারা টেম্পো স্ট্যান্ড দখল করেছে। এই তো ঘটনা। আমাদেরকে আবার দাঁড়াতে হবে এই শ্রমিক শ্রেণীর জন্য। আমরা সংস্কার চাই। যখনই আমরা সংস্কারের কথা বললাম, ওরা কি বলে জানেন? ওরা বলে এই জুলাইয়ের সরকার, এদের আইনের ভিত্তি কি? আমি বলতে চাই
আইনের ভিত্তি কি তাদেরকে ভালো করে মনে রাখে যে আপনাদের জেল থেকে মুক্তি পেয়েছেন, আপনাদের জেল থেকে মুক্তি পাওয়া ভিত্তি কি? আপনারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন সংসদীয় নির্বাচন, আপনারা সংস্কার মানেন না। চমৎকার তো, মানে সেই লুটপাটে ফিরে যেতে চান, সেই তাদের আমাদের যে এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ এবং যে ব্যবস্থাপত্র, সেই ব্যবস্থাপত্রের বিলুপ্তিকরণ, কিন্তু আপনারা এসে এখন আর সেই ব্যবস্থাপত্রের বিলুপ্তিকরণ চান না। রাজনীতিতে যেটা করা হয়, আমরা দীর্ঘ 50 বছর থেকে আছি, শ্রমিক সমাবেশ ব্যবহার করা হয়। আজকে একদিকে তারা বড় সমাবেশ করছে শ্রমিকদের জন্য, অন্যদিকে বাংলাদেশের প্রত্যেকটি হাট ঘাট এবং পরিবহন সেক্টর, যে গাবতলী থেকে শুরু করে সায়দাবাদ বিভিন্ন যে পরিবহন জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো দখল করে তারা এক দখলদারিত্ব করছে। আওয়ামী লীগের রেখে যাওয়া যে শ্রমিক সংগঠনগুলো আছে, সেই ইউনিয়নগুলো আছে, সেই ইউনিয়নগুলোতে যথাযথ প্রক্রিয়া নির্বাচন না দিয়ে বরঞ্চ আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু লোকদের মাধ্যমে অ্যাডহক কমিটি করে আজকে বিএনপি সেই ইউনিয়ন সংগঠনগুলো দখল করা পায় তারা করছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এক শাহজাহান খানকে দিয়ে শ্রমিকদেরকে সংগঠিত করে বাংলাদেশের মানুষকে বিভিন্ন আন্দোলনের সময় জিম্মি করত। আজকে বৈভক্ত দলেও এক শাহজাহান হয়ে উঠতেছে। আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন যে গাবতলী টার্মিনাল থেকে শুরু করে সায়দাবাদের টার্মিনাল কিংবা ফুলবাড়ি যে টার্মিনাল, সেই টার্মিনালগুলো কারা দখল করতেছে, কারা শ্রমিক ইউনিয়নগুলো অবৈধ নির্বাচনের নামে দখল করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে মানুষের মুক্তি, নাগরিকের মুক্তি, শ্রমিকের মুক্তির জন্য তিনটা জায়গায় আমাদেরকে সুস্পষ্টভাবে কাজ করতে হবে এবং সেটাই হবে আগামী নতুন বাংলাদেশে শ্রমিকদের জন্য মুক্তি এবং নতুন বন্দোবস্ত। বাংলাদেশের আগামীর বাংলাদেশে আমাদের জনগণ, শ্রমজীবী জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছি, সেইখানে শ্রমিকের ন্যায্য হিস্সা পাওয়া যাবে। তার মানে আমরা বলছি জাতীয় নাগরিক পার্টির সাথে সকল শ্রমজীবী জনগণকে বলছি, আপনারা নাগরিক পার্টির মধ্যে, নাগরিক পার্টির রাজনৈতিক সংগ্রামে আপনারা অংশগ্রহণ করেন। রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে আপনারা যদি নাগরিক পার্টির মধ্যে ভালো রাজনৈতিক অবস্থান করে তুলতে পারেন, তাহলে এই নাগরিক পার্টি যখন ক্ষমতায় যেতে পারবে, তখন এই রাষ্ট্রের শ্রমিকের মর্যাদা আরো বৃদ্ধি পাবে।